আল্লাহ দুইভাবে আমাদেরকে কনসিডার করবেন। কনসিডার বোঝেন তো? দুইভাবে আমাদেরকে ছাড় দিবেন, মাফ করে দিবেন। বয়সের দুইটা জিনিস মাফ করবেন। উঠাউঠি না করি, আওয়াজ না করি, আওয়াজ না করি। কথা ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। ভালো মতে বোঝেন, কাজে দিবে। কেননা আমার ওয়াজ ঠান্ডা ঠান্ডা তো, গরমের আগে আপনারা হয়ে গেছেন আমি জানি। আমারটা ঠান্ডা, একটু ঠান্ডা ভাবে শোনেন, কাজে দিবে। এই উম্মতের বয়স কম, পরিশ্রমও কম। 60-70 বছর হইল, 60-70 বছরের হিসাব নেবেন না। কেননা 80 বছরের পরে যতদিন বাঁচবে অতদিন এই উম্মতের গুনাহ লেখা হয় না। ইদা বালাগা সামানিন লাম ইউক্তাব যামবু। যার বয়স 80 ক্রস করে, 80-র পরে আর গুনাহ লেখা হয় না। 60-70 বছর হলো, 70 বছরের হিসাব নেবেন না। এইদিকে 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 আপনারা ধ্যান না দিবেন, কথাবার্তা হবে, আমার কথা চলবে না। আমি অন্যরকম পাবলিক তো। যেটা বুঝাইতেছিলাম, এই উম্মতের প্রথম 15 বৎসর মাফ। যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হয়, তার হিসাব কিতাবের খাতা খোলা হয় না, কলম তার বিরুদ্ধে যায় না, নিষ্পাপ লেখা হয়, নিষ্পাপ। আমারও লেখা হয়েছে একটা সময় নিষ্পাপ, প্রত্যেকের লেখা হয়েছে একটা সময় নিষ্পাপ। এই 15 বছর বাদ, তারপরে আমরা যতক্ষণ ঘুমাই ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লেখে, বিরুদ্ধে কিচ্ছু লেখে না। বিদায় আমাদের সময়টা কম, পরিশ্রমও কম, কিন্তু এই উম্মতের গাঠি বহু বড়। সোয়াবের গাঠি কি? সোয়াবের গাঠি কি? অনেক বড়। এই জন্য ভালো মতে বুঝি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, সমাজে হয়, সমাজে, দুনিয়ার খাতা কলমে হয়, আল্লাহর কাছে মানুষ হয় না। যদিও উনি মানুষ হিসাবে জন্ম দিছেন, অস্তিত্ব দিছেন। যদি মানুষ মানুষ হিসাবেই অস্তিত্ব নিলেই মানুষ হইতো আর আল্লাহর কাছে দামি হতো, তাইলে কোরআনে এই থিওরি কোনোদিন আসতো না যে আল্লাহর কাছে দামি কে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, এই আয়াত কোন কোরআনে আসতো না, এই আয়াত কোরআনে আসতো না। আর মানুষ হিসাবে হলেই, যদি মানুষ হিসাবে জন্ম নিলেই যদি আল্লাহর কাছে মানুষ হতো, তাইলে মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। কোরআনে বলছে উলাইকা কাল আনআম। আর মানুষকেই আল্লাহ কিনবে, কোনো জানোয়ারকে কিনবে না। ভালো মতে বুঝি, মানুষটাকেই আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। টাকা দিয়া, কাগজ দিয়া কিনবে না। যুবক, ভালো মতে বোঝো, মৌত যে কোনো সময় আসতে পারে, মৌতের কোনো বয়স নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হ্যাঁ হ্যাঁ, এই সামনের হাইওয়ে যেটা 30 থেকে কানারামপুর পর্যন্ত, এই রুট এই পর্যন্ত বহু যুবককে উঠায় নিছে। মোটর সাইকেল চালাইতে চালাইতে ভাবছিল সবাইকে ওভারটেক করবো, ও সবাইকে ওভারটেক করতে পারে না, দুনিয়া ওভারটেক করে চলে গেছে। না, দুই একটা খবর আসে না এখানে, ভালো মতে বোঝো কিন্তু কাজে দিবে।
নাইলে পস্তানো, চিরদিনের পস্তানো, পস্তাইতে হবে। জান্নাতের স্বাদ চিরদিনের জন্য, জান্নাতের ফুর্তি চিরদিনের জন্য, জান্নাতের মজা চিরদিনের জন্য। হ্যাঁ, জান্নাতের মজা চিরদিন। জান্নাতে চিন্তা পর্যন্ত আল্লাহ আসতে দিবে না। এই জন্য জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, নেয়ামত দেখার পরে যখন আশ্চর্য হয়ে যাবে যে এত নেয়ামত, সাথে সাথে মনে চিন্তা আসার আগে ফেরেশতা জানায় দিবে, যেন চিন্তা ওর কাছে না আসতে পারে যে ঢুকলাম তো, কিন্তু দুনিয়ার মতো যদি মৌত হয়ে যায় তাইলে এই মজা শেষ। এর আগেই ফেরেশতা ঘোষণা দিবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। জান্নাতের নেয়ামত আরো বেশি মজা হয়ে যাবে। যখন শুনবে চিরদিন, তখন মজা আরো বেড়ে যাবে। দ্বিতীয় চিন্তা মুক্ত করার জন্য ঘোষণা দিবে, আনতা শিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। তৃতীয় ঘোষণা দিবে, আনতা শিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ ঘোষণা দিবে আরো মজা বাড়ার জন্য, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এইবার বোঝো মজা কেমন বেড়ে যাবে। আজকে বহু যুবক পাওয়া যাবে, মনও চায়, যৌবনও আছে, বয়সও আছে, সবকিছু আছে, কিন্তু এইটা নাই। কি নাই? মন চায়, মনে হয় বোঝো না, ঠিক না? কি বেটা, মন চায়, মন চায়, ঠিক না? যৌবনও আছে, জীবনও আছে, ঠিক না? মনেও চায়, কিন্তু পারে না। কেউ দিতেও, কেউ ফুল দিতেও চায় না, নিতেও চায় না, ঠিক না? কেন? টাকা নাই, টাকা। আওয়াজ না আওয়াজ। তো যেটা বলতেছিলাম, জান্নাতের নেয়ামত বেড়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। আল্লাহ মানুষকে কিনবে জান্নাত দিয়ে। নারী যদি মানুষ হলো, তো ওই নারীকে আল্লাহ কিনবে জান্নাতের বিনিময়ে। কুরআন ঘোষণা দিতেছে, যুবককে কিনবে জান্নাতের বিনিময়ে, যুবতীকে কিনবে জান্নাতের বিনিময়ে, পুরুষকে কিনবে জান্নাতের বিনিময়ে। কিন্তু মানুষ হইতে হবে, মানুষ। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। এমনকি মুসলমানের ঘরে জন্ম নিলেও মানুষ হয় না। যদিও উম্মতে মুহাম্মাদি, তারপরও মানুষ হবে না। জান্নাত দিয়ে কিনবে না, জান্নাত দিয়ে কিনবে যদি মানুষ, নাইলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বললাম না, বয়স অল্প, পরিশ্রম, বয়স পরিশ্রম সোয়াব অনেক বেশি। কিন্তু তারপরও যদি মানুষ না হলো, তাহলে জান্নাত দিয়ে কিনবে না। আর জান্নাত তো আমরা চিনি না, এরকম পচা মাটি না জান্নাতের। জান্নাতের মাটি হলো মুস্ক, বুখারীতে আছে, তুরাবুহাল মিস্ক। মুস্ক হবে জান্নাতের মাটি। বিল্ডিং হবে সোনা ইটার, সোনার রূপার ইট দিয়া। সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ বড়। হ্যাঁ, এই দুনিয়ার
হলো সবচেয়ে ছোট বাড়ি। দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। কথা লম্বাও হবে না, কিন্তু অল্প সময়ের ভিতরে গুছায় দেব। গরমে আপনারও সিদ্ধ হইতেছেন আমি দেখতেছি, এই জন্য লম্বা বেশি করব না। আর অল্প কথা যদি দিলে গাঁথতে পারি যথেষ্ট হবে। এই জন্য আবারও পায়ে হাত দিয়া বলতেছি, উঠাউঠি করব না, নড়াচড়া করব না, হই হুল্লা করব না। যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, হতে পারে আজকের মজলিস আপনার জীবনের জন্য স্মরণীয় হবে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। পরশ পাথর যদি পরশ পাথর হয় তো লোহায় একবার লাগাইলেই সোনা হয়, বারবার লাগাইতে হয় না। আজকে যদি আল্লাহর হুকুম পুরা করতে পারি আর সোনার মতো শুনতে পারি, তাইলে কসম খোদা আজকের মজলিসে জীবন গড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হতে পারে আজকেই জান্নাত পক্ষে লেখা হবে, হতে পারে, কোনো দূর না। ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআজিজ, আল্লাহর জন্য এটা কোনো কঠিন না। আর সবাইকে জান্নাত দিলে আল্লাহর জায়গার অভাব হবে না। সত্য এটাই, আল্লাহর কাছে জায়গা আছে। আজকেও চোখে আঙ্গুল দিয়া জায়গা দেখায় দেওয়া যায়। এই জন্য খুব মনোযোগ দিয়া, যেটা বলতেছিলাম, মানুষ হওয়া ব্যতীত শুধু জন্মসূত্রে জান্নাত দিবে না। জন্মসূত্রে মানুষ যদি মানুষ হইতো তাহলে আল্লাহ মানুষকে জানোয়ার বলতো না। এত প্রিয় পাত্রকে আল্লাহর কাছে মানুষের চেয়ে প্রিয় কেউ নাই। যদি হইতো তাইলে মানুষ ব্যতীত ওই প্রাণীকে আল্লাহ শ্রেষ্ঠ বলত। মানুষকে বলছে সৃষ্টির সেরা। মানুষের জন্য সব বিসর্জিত, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবেন না, শুধু মানুষকে দিবেন। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। সমস্ত সৃষ্টি যা ভোগ করে এটা মানুষের জন্য ভোগ করে। আপনি যদি বলবেন যে আমি গরুকে তো কিশমিশ খাওয়াই, আপনি খাওয়াইতে পারেন, ওটা আপনার জন্যই খাওয়ান। সে মোটা হবে, তাজা হবে, আপনি ভালো দামে বিক্রি করবেন, পয়সা পাবেন। 1 কেজির জায়গায় 10 কেজি দুধ দিবে, আপনি বাজারে বিক্রি করবেন, আপনি ওই দুধ খাবেন, হাজারো আইটেম দুধ দিয়ে বানাবেন। তো গরু বক্ষণ করলো আপনার আমার জন্য করে, তার জন্য না। ফল যদিও গাছ দেয়, কিন্তু আজ পর্যন্ত ল্যাংড়া আমের গাছ কোনোদিন আম খায়া দেখে নাই। ফল ল্যাংড়ার ভিতরে মাখন কত, ও ল্যাংড়ার ভিতরে মজা কত। সব সৃষ্টি আপনার জন্য, আমার জন্য। বিদায় বোঝেন, মানুষ হলে আল্লাহ কিনবে, নাইলে কিনবে না। মানুষ হলে কিনবে। আর ওই মানুষ হওয়ার জন্যই প্রথমে আমাদেরকে 3টা সুযোগ দিয়েছেন। আর এই সুযোগটা নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি আমাদের জন্য সুযোগ নিয়ে আসছেন। উনি না আসলে হতো না। উনি আমাদের জন্য সুযোগ নিয়ে আসছেন যে আমার উম্মতের বয়স 60 হলেও পুরাটা হিসাবে নিতে পারবেন না। তো আল্লাহ 2 বারে আমাদেরকে কনসিডার করছেন, কমায় দিছেন। বয়স কমাইছেন বিদায় পরিশ্রমও কম। আবার এটাও বলে দিছেন যে শুধু পরিশ্রম কম বিদায় পারিশ্রমিক কম দিবেন,
এটা হবে না। এই জন্যই তো কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, যখন এই আয়াত নাজেল হয় ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এক করলে 10 দিব। এক করলে কত? কত? আল্লাহ রসুল হাত উঠায় বলছিলেন একে 10। তো আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? আর উম্মত আমার হয়ে লাভ হইল কি? আমার উম্মত হয়ে লাভ হইল কি? আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? একে 10। আল্লাহ একবারে 10 গুণ বাড়ায় দিয়েছেন 100। আবার বলছেন জিদলি উম্মতি, যেটার বাব অর্থ আমি বলতেছি যে তাইলে আমার উম্মত হয়ে লাভ হইল কি? আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? আল্লাহ আবার 7 গুণ বাড়ায় দিয়েছেন 700। আবার হাত উঠাইছেন মাত্র 700। তাইলে আমার উম্মত হয়ে লাভ হইল কি? আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? তো আল্লাহ বুঝা ফেলছেন সংখ্যা বললে বন্ধু শুধু মাত্র বলতে থাকবে, মাত্র। তো আল্লাহ মাত্র বাদ দিয়ে দিছে, এক ঠেলায় বইলা ফেলছে বেগায়ের হিসাব, সব ছাড়া দিব। তখন আল্লাহ রসুল হাত নামায় সুযোগ নিয়ে আসছেন মানুষ হওয়ার জন্য। 12ই রবিউল আউয়াল মাস চলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে মানুষ বানানোর জন্য। মানুষ, যুবক তোমাকে জান্নাতি যুবক বানানোর জন্য, পুরুষকে জান্নাতি পুরুষ বানানোর জন্য, নারীকে জান্নাতি নারী বানানোর জন্য, আমাদেরকে জান্নাতি মানুষ বানানোর জন্য আসছেন। নাইলে উনি দুনিয়ায় আসার লোক না। সৃষ্টির সর্দার কেন দুনিয়া আসবে? এই পচা মাটিতে কেন পা রাখবেন? কেন উনি দুনিয়া আসবে? উনি তো সৃষ্টির সর্দার, উনি তো দুনিয়া আখিরাতের রাজা, যার অস্তিত্ব না হইলে এই শব্দটা কোনোদিন হুজুরদের মুখে আসতো না। রহমাতাল লিল আলামিন, সমগ্র জগৎ রহমত শূন্য থাকতো, রহমত শূন্য। উনি না আসলে জগৎ রহমতই পেত না। উনি সমগ্র জগতের জন্য রহমত। এই জন্য আল্লাহ ঘোষণা দিতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগৎ তো উনার কারণে রহমতের ছোঁয়া পাইছে। উনি কেন জমিনে আসবে? উনি আসছে আমাদেরকে মানুষ বানানোর জন্য। কিন্তু আফসোস আফসোস আফসোস, আমি কথা ঘুরায় ফেলতেছি এবং শর্ট করতেছি। আমি বুঝতে পারতেছি আপনাদের চাহিদা আগেই পুরা হয়ে গেছে। আপনাদের চাহিদা আমার আগেই পুরা হয়ে গেছে। আমি একবারে খালিও না, একবারে ওলিও না। আমি চেহারা দেখলে বলতে পারি, আমি সোনার ব্যবসা করি তো এই জন্য আমার চোখ বড় করা। যুবকের চেহারা দেখে বলতে পারি কয়বার স্যাক খাইছে, কেননা বেশিরভাগই তো এখানে স্যাক খাওয়া। এই জন্য আমি বুঝে ফেলছি আপনাদের আশা আগেই পুরা হয়ে গেছে। বিদায় আমি লম্বা করব না, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বইলা শেষ করে দিতেছি। একটা কথা বইলা লম্বা করে আমি লম্বা করব না, একটা কথা বইলা শেষ করে দিতেছি যে কি বিবেকের পর্দা খোলে কিনা। যুবক তো বিজাতির রঙে রঙিন হইল চুলকাইটা, বিজাতির রঙে রঙিন হইল শার্ট পরা, বিজাতির রঙে রঙিন হইল প্যান্ট পরা, বিজাতির রঙে রঙিন হইল অ্যান্ড্রয়েড সেট নিয়া। বিজাতির রঙে তো সবাই রঙিন, কিন্তু তারপরও ওদেরকে কেন বিজাতি ভালোবাসে না? বিদেশে যাইতে হলে মোটা মোটা অঙ্ক দিতে হয় কেন? বলো তুমি আমাকে।